আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করছি। তো এই তো দেখতেছেন এখানে আমি গ্লুকোজ গুলতেছি খাওয়ার জন্য। সকালে এটা আমার খাওয়াই লাগে। তো প্রত্যেকদিন সকালে আমি টাইম মেনটেন করে এটা আমি খাই। তো এই খাওয়ার পরে এখানে আমি ফাঁকার ঘরের দিকে চলে আসলাম চা বানানোর জন্য। তো আজকে কিছু বানাবো না, শুধু চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নাস্তাটা শেষ করে নিচ্ছি। তো এখানে আমি নাস্তা শেষ করে দুপুরের জন্য ভাত বসাই দিয়েছি। ভাত রান্না করব, তারপরে আবার মুরগির মাংস রান্না করব। তো কালকে রাত্রে আপনাদের ভাই একটা কক মরগ আনছে। তো কালকে রাতে আমি রান্না করি নাই, এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো সকালে আমি উঠে এটা কেটে কুটে পরিষ্কার করে রেখে তারপরে নাস্তা বানাইছি আর কি। তো এখানে দেখতেছেন আমি পরিমাণ মতন আদা রসুন বাটা সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারাও পরিমাণ মতন দিয়ে দিবেন যে যেরকম খায় আর কি। তো আমি মশলাটা ভালো করে কষাইছি, কষানোর পরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংস থেকে একদম পানি বের হয়ে যাওয়া পর্যন্ত আমি একদম ডিম করে আগুনটা রেখে দিয়েছি, যেন পানিগুলো বের হয়ে আসে। তো এতে দেখতেছেন মুরগির মাংস পানিগুলো একদম শুকিয়ে গেছে, তেলও উপরে উঠে গেছে। তো এখানে আমি একটু ছোট ছোট করে আমি মুরগির মাংসের সাথে রান্না করার জন্য আলু কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি আলুগুলোও মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আবার কষাই নিছি। 3-4 মিনিট পর্যন্ত আমি কষাইছি, নেড়ে চেড়ে দিয়েছি আর কি। তো দেওয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আর একটু রান্না করার জন্য, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়, তারপরে মুরগির মাংসটা ভালো করে যেন রান্না হয়ে যায়। তো এটা এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আরো একটু রান্না করব। তো অনেকদিন পর আলু দিয়ে রান্না করতেছি। প্রায় সময় তো আমি একদম শুধু গোস্তই রান্না করি, কোনো কিছু দিই না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মুরগির মাংস রান্না শেষ হয়ে গেছে। তা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর